বাইরে প্রচণ্ড গরম। এই গরমে শরীর ঠান্ডা আর সুস্থ রাখতে আজ বানিয়ে ফেললাম দারুণ এক খাঁটি বাঙালি ঘন্ট। কোনো ঝামেলা ছাড়াই আজ রান্না করছি পেঁপে, আলু, মসুর ডাল, ছোট চিংড়ি আর ডিমের এই হালকা অথচ পুষ্টিকর পদটি। এই রান্নার প্রতিটি উপকরণই স্বাস্থ্যের জন্য দারুণ। পেঁপে শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। মসুর ডাল আমাদের শরীরে এনার্জি দেয় আর গরমে ক্লান্তি দূর করে। সাথে থাকা ছোট চিংড়ি আর ডিম, যা প্রোটিনের চমৎকার উৎস, যা এই সাধারণ পদটিকে করে তোলে আরও লোভনীয় ও পুষ্টিকর। রান্নাটা কিন্তু একদম সহজ। সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তবে আসল জাদুটা লুকিয়ে আছে শেষের এই ফোড়নে। পেঁয়াজ, রসুন, চিংড়ি আর ডিম তেলের মধ্যে লালচে করে ভেজে ঘন্টের উপর ঢেলে দিতে পুরো ঘর সুগন্ধে ভরে গেল। সব উপকরণ লালচে করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একটা ডিম দিয়েছি। এ পর্যায়ে ঘন্টের উপর ঢেলে দিয়েছি। ব্যাস তৈরি আমাদের দুপুরের তৃপ্তিদায়ক খাঁটি বাঙালি ঘন্ট। এই ঘন্ট ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। ঘন্ট রান্না তো শেষ, এবার পালা ডেজার্টের। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, যার কারণে এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও হবে সুস্বাদু। একদম খাঁটি দুধ আর ফ্রেশ উপাদান দিয়ে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এগুলো এক এক করে মোল্ডে ঢেলে নিচ্ছি। কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমাদের আইসক্রিম এখন একদম রেডি। মোল্ড থেকে বের করার এই মুহূর্তটা দেখতে কিন্তু দারুণ লাগে। বাইরের কেনা আইসক্রিমে কত রকম প্রিজারভেটিভ থাকে, কিন্তু ঘরে তৈরি এই আইসক্রিমে একাধারে ভীষণ সুস্বাদু এবং শতভাগ স্বাস্থ্যসম্মত। পুষ্টি আর স্বাদ দুটোই মিলবে একসাথে। সব মিলিয়ে কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার এই রান্নার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।